বেন্যাবালা ঘুমে তুই টানের বাইরে কইতাছি কি গো তোমার কি হনো ইচ্ছা শুছে না পরে দামনের বাইরে কইতাছে কে রে সল্লেবেলা কি হইছে ঈদ গেছে কয়দিন হইছে হনো যে ঘর কোনো বাধা সদাই করো না সারাদিন খালি তুই হইতে থাকলে পেটে খাও নাইবো কইতে দেখি পরে দানের বাইরে কইতাছে আজকে যা গরো আছে তাই রান্ধো কালকা বাজার করাম আজকে অনেক গরম লাগতাছে পরে দার কি করাম ভাবতাছি আমার পছন্দের খাউন দিয়ে আজকে রানবাম গরো যা আছে তাই যেমন রানতাম তাহলে আজকে হুটকি চাপে রানবাম এমন সময় লাভ দৌড়টা কি কথা নি কইতাছে হুটকি চাপে রানলে কিন্তু আমি খাইতাম না আমার লাগে যে মাছ রান্দাও পরে দা কি করবাম ফ্রিজটা খুলে দিহি এক ফুটলা মাছ আছে এই মাছের ফুটলাটা নাই করে তো দিছিলাম আমার ছুটু ফুটে আবার মাছ ছাড়া খাইতারে না কদ্দুর মাছ যদি সুন্দর থেকে ভাজি করে দেই সুন্দর করে হায়ালা ফুলাফান দি হইছে বাফের লাহান একটা ফুলাফানও আমার মতো হইছে না উতনি ছাড়া খাইতে গেলে ওই জিগাই বাম্মু গুত্ত আছে মাছ তো পাইলাম মোহন ভাবতাছি কিতা দিয়ে রানবাম এন্ডা আবার রান্নারা বাই করতেছে আমি থাকতে তোমার হেরে অত চিন্তা খারাপ তরারি ব্যবস্থা তোমারে কইরা দিতাছি ও মা বাগানে গেছে খাইলে হাতে আইছে দি বড়া হাতে তখন দেখুন নি টমেটো অন্যা দিছে ভেন্ডি অন্যা দিছে আমি আবার কি করছি জানুন নি দুগা ভেন্ডি দেখে লগে আলু পড়লা দিছি আজকার দিনটা যাতে এতান দিয়ে কাটা দিতে পারি বেটার মানুষের একটু বুদ্ধি করে না চললে হইব পরে আর কি করবাম সবকিছু কাটতে কুটতে আয় ফুরছি রানবার লাগে প্রথমে মাছটারে না সুন্দর করে বাজা লইয়াম ওরে বোন আমি আছি মহাজালাত মাছটারে যদি সুন্দর করে বাজা না লই তাইলে আবার বেটা খাইতো না আন্নার বাইয়ের মুহ লাতা আছে কইতে হইব কতক্ষণ ফাফারে আইতাছে আর কইতাছে এই বানা হেই বানা হেই বারাইন্দো ওহন আবার কইতে জানি আইছে কইতাছে আমার আম্মা না শুরু বালা পাতলা কইরা ঝুল রানতো কি যে মজা লাগতো এই বারাইন্দো আমিও কই দিছি এই যে শুনো এটা পাতলা ঝোল এটা মাছ দা খানা ফ্রিজের মাছ দা খাইলে কোনো রকমই লাগতো না এটা তাজা মাছ দা পুকুরের মাছ দা আমরাও খাইছি শুরু বালা আমরা মা রান্দা খাওয়াইছি বুঝছো পরে আমিও কই দিছি এই গরমের মধ্যে অত না মানা ভাল লাগতেছে না আগের দিন বাগে খাই আলছি আগের মতন সাত হন তুমি কোনো কিস্তাতেই পাইতা না মজা লাগুক আর না লাগুক বেটা ধন মন চাইছে রান্দা তো দালি লাগবো না এলে আবার সারাদিন মুখটারে ফুলান্দা রাখবো আমার আবার রান্দাত কোনো আলসামি নাই সারাদিনই রান্তারাম কিন্তু আমি আবার ফুলা দেখতাম না এটা আবার আমার অভ্যাস নাই জাগা মাছ বাজিটা ওই একটা সুন্দর টেকে বাজা লইছি হন উড়া লইয়াম ওহন আবার এই করার মধ্যে ভেন্ডিটা বাজি করেলাম অত তার মধ্যে আবার কালি বাড়াইতে আমার আবার ভাল লাগে না হ্যাঁ বোন গো কইন তো লারি চুলা রান্দা মজা যেরম মজা এরম কষ্ট আছে বুঝছো রান্দা বাইরে পরে এটি দুইবার গেলেও ফাঁসাটা ফাড়ে করলা বাজি কোন আর ভেন্ডি বাজি কোন সাদা থাকলে আমার কাছে ভাল লাগে আপনারা ভাই আবার হলুদ না দিলে খাইতো না তাতে বলে সুন্দর লাগে না হেলার একটুই কথা যেটা দেখতে সুন্দর সেই জিনিস খাইতেও মজা আমি আবার রান্নার বাইরে এই কথাটা সবসময় মানতাম পারি না যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস যে সবসময় সুন্দর হইব খাইতে এটা কিন্তু না মাঝে মধ্যে দেখবেন ও সুন্দর জিনিসটাও কিন্তু খাইতে ভাল লাগে জাগা ভেন্ডি বাজিটা হয়ে গেছে অনেক সুন্দর থেকে নামায় লইয়াম আমার কাছে বাজি পাকটা একটু ভিজা থাকলে ভাল লাগে এই বেটা যে কি পাইছে সবকিছু খালি যেমন বাজা হাইতোসা তখন আমি আমার পছন্দের সেফার ভর্তাটা বানাইলাম যে খিদা লাগছে এনে বইয়ে খাই লইয়াম সবসময় কি বেটান্তের পছন্দ মতো রানলে হইব নিজেরও তো একটা পছন্দ আছে না কি কই না নেরা আজকে আমি কচুর পাতা দিয়ে সেফার ভর্তাটা বানাইয়াম আসলে এই সেফার ভর্তাটা কুমড়া পাতা দিয়ে বানাইলে বেশি মজা হয় কিন্তু আমার বাড়িতে আজকে কুমড়া পাতা নাই ওখানে আবার একদল কইবেন কেরে আপনি না গেরাম তো হন কুমড়া পাতা নাই কেরে আরে আনেরা বুঝুন না কেরে গেরাম থাকলে কি সবসময় সবকিছু পাওয়া যায় তো বোন লাগাইছিলাম হইছে না গো হইছে না এবারে হইছে না লে খাইতারি না সেফার ভর্তাটা বানানি লাগে খালি সেফার দই ভাজি আর কিচ্ছু ভাজি না সবটাই কাঁচা দিবাম এনটা আবার এখন মাছের তরকারিটা বয়া দাম তরকারিটা বয়া পরে সেফার ভর্তাটা বানাইয়াম প্রথমে কড়ার মধ্যে কতটি পেঁয়াজ দিয়ে দিছি সুন্দর থেকে বাজালে আবার বেশি বাদাম যেত না তাইলে কিন্তু ফুইরা দেবো বুঝছেন না তখন 1 চামচ মরিচের গুঁড়া 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর থেকে কষায় লইয়াম একবারে সুন্দর করে কষায় লইছি ওখানে একটা টমেটো আর আলু গুলো দেহেরা আবার সুন্দর করে কষায় লইয়াম ওখানে আবার একদল কইবেন আফা আন্নে দু বাড়া কষা দিন না তরকারির মধ্যে আচ্ছা আগের দিনের মাথা চিরা যে বাড়া কষা দিত না লেগে হেরা তরকারি মজা লাগতো না হেরা তরকারি কিন্তু আর বেশি মজা লাগতো আমি কিন্তু আমার মাথাচির মতো রান্ধি অত বাড়া কষা দিই না বাবা এলে কি মজা লাগে না অনেক মজা লাগে খাইয়া দিহুন যে একদিন খালি বাড়া কষা দিলে এই মজা না কিছু মজা আত রাখা লাগে বুঝছেন না এন্ডা কোন আপনার কথা কইতে সেফার ভর্তার লাগে আমি একটা হুন্না মরিচটি সুন্দর করে বাচ্চা লইছি আগে থেকে বিদায় রাখছিলাম তখন কচু পাতার ভিতরে যে সেফারটি বাজা লইছিলাম এখন সুন্দর করে বাটার লাগবে একবারে নিবেশ করে পেস্টটি কিন্তু বেশি বাটান যেত না আধা ভাঙ্গা রাখা লাগবো কামড়ে পড়বো আর মজা লাগবো ভর্তা তো বানানো হয়ে গেছে জিরে কইতেছে জিগো দুগলা ভাত এনে দেও নিয়ে নেবো খাই খিদা লাগছে আমার আবার ছোটবেলাতে ফাটা ফোসা ভাত ভালো লাগে ছোটবেলা থেকে আমার আম্মারে দেখতাম ফাটার মধ্যে ভর্তা মাহাইয়া পরে আমরা ভাত দিত আর আমরা লঙ্কা দিত আর আমরা মজা করে খাইতাম এটা কি ভুললা গেছি গা আর সব কথা ভুললা গেলে ছোটবেলার কথা মন থাকে জানি এখন আমার হাউন দেখে আপনারা মুহে লুল ফটতাছে এখন আপনারা আবার কইবেন কেডা কইছি লুল ফটতাছে কইছে গো শুনছি বড় কথা কইনা যে বুঝতো মাছ দেখে লুল না ফলে এই ভর্তা দেখে সবারই লুল ফরে সাফা মারুন না যে ও কফালিন্দা ভর্তা বানাইতে রান্না কথা কইতে আমার তরকারি হয়ে গেছে মাছ দেওয়ার খবর নাই জাগা এখন মাছটি দিয়ে সুন্দর করে ডাইকে দেম তরকারিটা ওয়ার লাগিয়া 5 মিনিট পরে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এখন নামাইলাম সুন্দর থেকে আমি আবার কালির পাতিল ঘর নিই না আজকের ভিডিওটা আমার কেমন হইছে গো সবাই কিন্তু কমেন্টে জানাইবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আর শেয়ার করে দিবেন।